সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরও একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমরা জ্যামিতির বেশ কয়েকটি ক্লাস করেছিলাম। এর ঠিক আগের ক্লাসটি ছিল জ্যামিতির কোণ সংক্রান্ত পর্ব 2। আজকে কোণ সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। কোণ সংক্রান্ত পর্ব 3 ক্লাসটি নিয়ে আজকের এই পর্বে আমরা মূলত চেষ্টা করব তোমাদের সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, লম্ব এই বিষয়গুলোকে ডিসকাস করার জন্য, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কোণগুলো নিয়ে সাধারণত অনেকের মধ্যে একটা কনফিউজিং বিষয় থাকে যে সন্নিহিত কোণ জিনিসটা কি, পূরক কোণ, সম্পূরক কোণ। তাই এই জিনিসগুলো যাতে তোমাদের ভিতর থেকে দূর হয় সেজন্য আজকে আমার এই আয়োজন। আশা করি ক্লাসটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। চলো তাহলে আজকে আমরা এই ক্লাসটি সবাই উপভোগ করি। সুপ্রিয় বেসিসের ফলোয়ার এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আজকে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসের শুরুতেই আমি তোমাদের সবাইকে বলবো, যারা অনেকদিন বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের সাথে আছো তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এখনও আমার সাথে জয়েন করেনি তাদেরকে আমি বলবো শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং বেসিসের নতুন নতুন ক্লাসগুলিকে তোমরা উপভোগ করতে থাকো। আরও একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে রাখো, যাতে তোমরা নতুন নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেতে পারো, এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করে দেই। এর আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম বিপ্রতীপ কোণ। আজকে আমি তোমাদের আর একটা কোণ নিয়ে ডিসকাস করবো, সেটা হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটা কি সেটা আজকে আমরা শিখবো। সন্নিহিত কোণটা কি? অর্থাৎ সন্নিহিত মানে সন্নিকটে, কাছাকাছি, ক্লোজলি। ইংলিশ বলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ খুব কাছাকাছি, অ্যাডজাস্ট, একটার সাথে একটা মিশে থাকবে। তাহলে এই কোণের সংজ্ঞাটা একটু আগে আমি বলি। এটা হলো, অর্থাৎ যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় একটি সাধারণ বাহুর বিপরীত অবস্থান করে, সেই কোণ দুটির একটি অপরটির বা সেই কোণ দুটিকে কি বলা হয়? সন্নিহিত কোণ বলা হয়। ঠিক আছে, আমরা সংজ্ঞাটা লিখি, দেখার পরে আবার আমি তোমাদের এই জিনিসটাকে চিত্র যখন আঁকবো তখন এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। কি হলো সংজ্ঞাটা? হলো, যদি কোনো তলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু যদি কোনো তলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে
অবস্থান করে বলছে যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু এবং এই কোণ দুটি একটি সাধারণ বা বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। দেখ এটা চিত্রটা আঁকলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যখন আমরা চিত্রটা আঁকবো তখন এই বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখি আমরা চিত্রটা এঁকে ফেলি। এটা চিত্রটা বিভিন্ন ভাবে আঁকা যায়। যদি এইভাবে আঁকি দেখো এটা বিভিন্ন ভাবে আমরা আঁকতে পারি। এখানে কয়টা কোণ? দুইটা কোণ হয়েছে। এই এখানে যদি আমি একটা নাম দিই এ ও বি, এটা সি। এখন এখানে দুইটা কোণ, একটা হলো এ ও বি একটা কোণ, একটা বি ও সি দুইটা কোণ। এই দুইটা কোণ একই শীর্ষবিন্দু ও, এই ও বিন্দুতে এসে দুইটা কোণই মিলিত হয়েছে, এজন্য এটা হলো একই শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এ ও বি কোণের শীর্ষবিন্দু হলো ও, বি ও সি কোণের শীর্ষবিন্দু ও, এবং কোণ দুটি একটি সাধারণ বাহু। সাধারণ বাহু বলতে এখানে বি বাহুটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। দেখো তোমার এ ও বি, এ কোণের মধ্যে ও বি রেখাটা আছে বা ও বি রশ্মিটা আছে, বি ও সি কোণের মধ্যেও ও বি রশ্মিটা আছে, এজন্য এটা হলো সাধারণ রশ্মি। এর বিপরীত পাশে এই পাশে একটা, এই পাশে একটা, এর নিয়ে দুইটা কোণকে বলা হয় সন্নিহিত, অ্যাডজাসেন্ট, একসাথে অ্যাডজাস্ট হয়ে আছে। তাহলে কি লিখতে পারি? চিত্রে এ ও বি কোণ ও বি ও সি কোণ পরস্পর সন্নিহিত কোণ। ঠিক আছে? এভাবে এই সন্নিহিত কোণটা দিয়ে আরো আমাদের কাজে লাগবে, তাহলে আমরা পরে করে নিচ্ছি। এবার শিখবো আমরা পূরক কোণ। পূরক কোণ, সম্পূরক কোণ খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোণ। পূরক কোণ, সম্পূরক কোণ। এখন আমরা শিখবো পূরক কোণ। পূরক কোণ, পূরক কোণটা হলো ডিগ্রি পরিমাপের উপর ভিত্তি করে পূরক কোণ সম্পূরক কোণটা হয়। অর্থাৎ দুইটি কোণের পরিমাপের যোগফল যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তবে সেই কোণ দুটিকে পরস্পরের কি কোণ বলা হয়? পূরক কোণ বলা হয়। দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ যদি হয় তবে সেই কোণ দুটিকে পরস্পরের কি বলা হয়? পূরক কোণ। কি লিখতে পারি? দুইটি কোণের পরিমাপের যোগফল, পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণের সমান হয় তবে ওই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। হ্যাঁ, চিত্র আঁকতে বাকিটি বলতে হয়। কি লিখছি আমি? যে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি এক সমকোণ বা 90 ডিগ্রি সমান হয় তবে সেই কোণ দুটিকে পরস্পরের কি কোণ বলে? পূরক কোণ। তাহলে এখানে বিষয়টা হলো, দেখো আমি
এক সমকোণের যেটা একটা বিষয়, আমি এখানে একটা চাঁদা ইউজ করতে পারি। চাঁদার সাহায্যে আমি এখানে তো চাঁদা বসিয়ে সবাই কোণ আঁকতে হবে, এইভাবে চাঁদাটা বসাবে। তো এটাকে বলে চাঁদার কেন্দ্র। চাঁদার কেন্দ্রটা এখানে থাকবে। এগুলো 90 ডিগ্রি বরাবর করতে দিলাম। এখানে 90 ডিগ্রি রাখলাম, একটা কোণ হলো, আমাকে দেখো দুইটা কোণ হয় না, হয়ে যাবে। এখন এখানে যদি তুমি চাঁদার সাহায্যে আমরা যদি এখানে একটা কোণ যদি 50 ডিগ্রি নেই, এখানে যদি আমি 40 ডিগ্রি নিই একটা কোণ, এই যে এখন দেখো দুইটা কোণ হয়ে গেল। এই দুইটা কোণের যোগফল, অর্থাৎ এখানে একটা কোণ, এই একটা কোণ, এই কোণের নাম যদি আমি দিই এ ও বি সি, এই দুইটা কোণের অর্থাৎ এ ও বি এবং এই বি ও সি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, ঠিক আছে। এই জন্য এই দুইটা কোণকে একসাথে, এইটার পূরক কোণ এটার পূরক কোণ, অর্থাৎ এ ও বি এর পূরক কোণ বি ও সি এর পূরক কোণ হলো এ ও বি। এখন এটা যদি আমি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 50 ডিগ্রি। এখানে তোমাদের এই জন্য কিছু প্রশ্ন আসে এই ধরনের যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তখন এই 90 ডিগ্রি থেকে 40 বিয়োগ যায় 50 ডিগ্রি কোণের পূরক কোণ 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, চিত্রে এ ও বি কোণ এবং বি ও সি কোণ পরস্পর পূরক কোণ, ঠিক আছে। এভাবে আমরা পূরক কোণ শিখলাম। এবার শিখব সম্পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণটা কি, অর্থাৎ সম্পূরক কোণটা হলো এখানে ছিল দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি বা 1 সমকোণ, আর এটা হবে 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ, বা এখানে কি হবে, বা 2 সমকোণের সমান হতে হবে কোণ দুটিকে সেম, এখানে ডিগ্রি পরিমাপের শুধু ভিন্নতা। এটা হলো 90 ডিগ্রি বা 1 সমকোণ, আর এটা হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই চিত্রটা কি হবে, দেখো এটা চিত্রটা আরো সহজ। এবারে তোমরা তো জানো এটা একটা, দেখো এই যে এটা একটা সরল কোণ হয়ে গেছে, কিন্তু একটা সরলরেখায় কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে তুমি একটা যে কোনো একটা দিয়ে যদি তুমি একটা চিত্র এঁকে দাও, দেখ এই এটা নাম দিলাম এ ও বি বি ও সি। এর পাশে করে যদি তোমার 120 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা যদি 120 হয়, এটা হবে 60 ডিগ্রি, কারণ দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এটাই বলা, যদি দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান হয়, তবে এই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে এখানে পূরক কোণ, এখানে হবে সম্পূরক কোণ, সম্পূরক কোণ বলে। তাহলে এখানে আমার চিত্রে এও পরস্পর সম্পূরক কোণ, ঠিক আছে। তোমাদের প্রশ্ন আসতে পারে, আমি এটা ধরে নিলাম 60 ডিগ্রি, এটা হবে কত, 120 ডিগ্রি। দুইটি পরস্পর সম্পূরক কোণের যোগফল হলো 180 ডিগ্রি। পরস্পর কথাটা বলা হয়েছে কারণ এটার সম্পূরক কোণ এটা, এটার সম্পূরক কোণ এটা, এই দুইটা মিলে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই কোণ সংক্রান্ত বিষয়ের ভিতরে আরো কিছু জিনিস আছে, আমি তো নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন একান্তর কোণ, অনুরূপ কোণ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে। এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। আজকে এখানে আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, লম্ব জিনিসটা। আমি তোমাদেরকে যখন
কোন সংখ্যাটা প্রথম পড়েছিলাম? সমকোণ। সমকোণের সাথে লম্বের একটা সম্পর্ক আছে, সেই জিনিসটাই আমি তোমাদের একটা এখানে জাস্ট চিত্র দিয়ে বুঝাবো যে এটা হলো লম্ব। লম্ব জিনিসটা কি? লম্ব জিনিসটা এটাই হলো যে দুইটি পরস্পর সন্নিহিত কোণের যোগফল যদি বা দুইটি পরস্পর সন্নিহিত কোণ যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সেই কোণ দুইটা হবে সমকোণ, এবং সমকোণের বাহুগুলো পরস্পরের উপরে লম্ব। এটাই হলো, আর কিছুই না। যদি একই সরলরেখার মধ্যে দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, এই সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। এটার ভিতরে লম্বর সাথে সমকোণের সংজ্ঞাটাও কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি যে দুইটি, সুন্দর সুন্দর করে লিখি যে যদি যদি একই রেখার উপর যদি একই রেখার উপর যদি একই রেখার উপর দুটি অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, যদি একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ সমান হয় তবে কোণ দুটি প্রত্যেকটি হয়, তবে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ। হ্যাঁ, এটা চিত্র যখন আঁকবো তখন তোমাদের বিষয় আরো ক্লিয়ার হয়ে যাবে যে একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটি প্রত্যেকটি সমকোণ। আর এখানে সমকোণের বাহুগুলো পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, লম্ব দৃষ্টিক। এখন আমরা যখন চিত্রটা আঁকবো তখন এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যেহেতু সমকোণের একটা বিষয় আছে, চাঁদা দিয়ে আঁকি তাহলে ভুল হবে না। এভাবে চাঁদা দিয়ে তোমরা আঁকবে। চাঁদা ব্যবহার করে এই যে আমি দুইটা কোণ আঁকলাম এখানে, এ ও বি ডিওসি। এই পাশে একটা সমকোণ, এটা সমকোণের চিহ্ন। এপাশে এটা একটা সমকোণ, এপাশে দুইটা আলাদা আলাদা এনে দিলাম। এইভাবে যদি থাকে তাহলে মনে করবে লম্ব, লম্বের একটা চিহ্ন, ঠিক আছে। এবং লম্ব মানে এখানে সমকোণ। তাহলে এখানে একটা দুইটা কোণ হলো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও তোমার 90 ডিগ্রি। সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে তুমি আলাদা চিন্তা করো যে এ ও বি কোণের দুইটা বাহু, একটা ওএ আর একটা হলো ওবি। তাহলে এই ওএটা ওবির উপর লম্ব, আবার ওবিটা ও এর উপরে লম্ব পরস্পর। এটাও এটার উপর লম্ব, এটা এটার উপর লম্ব। আবার এদিক থেকে চিন্তা করলো যে এই ওবি হলো এই ওসি এর উপর লম্ব, আবার ওসি হলো ওবির উপরে লম্ব। এজন্য বলা হয়েছে যে সমকোণের বাহুগুলো পরস্পরের উপর লম্ব। এই বাহুটা এটার উপর লম্ব, আবার এই বাহুটা এটার উপরে লম্ব। এজন্য পরস্পরের উপর লম্ব বলা হয়েছে। এখানে আরো একটা যে আর সংক্ষেপে এটাও লিখতে পারি চিত্রে চিত্রে এখানে এই ওবি লম্ব হলো এসি। একটা দেখালাম আমি চিত্রে, তো এখানে তিনটা দেখানো যায়, আমি একটা দেখাই দিলাম যে ওবিটা হলো এসির উপর লম্ব।
এর মানে এই লেখার মানে হলো OB হলো এসির উপরে লম্ব। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমি কোন সংখ্যাতে আরো কিছু বিষয় আছে যেগুলি আমি পরের ভিডিওতে তোমাদের কাছে প্রকাশ করব। খুব শীঘ্রই আমি পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং বেসিসের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।